জলবদ্ধতা আজকে এই সমস্যাটা শুধু আজকে না, আমি আমার আজকে পরিবেশ আন্দোলনে আমার প্রায় দীর্ঘ 25 বছর হয়ে যাচ্ছে, এবং 25 বছরের প্রত্যেকটি বছরই আমি যখন এই বর্ষা মৌসুম আসে, এই বর্ষা মৌসুমে যখন এই চিত্রটা আমরা দেখি, সঙ্গে সঙ্গে আমরা এটার প্রতিকারের জন্য রাস্তায় নেমে পড়ি, এবং এটা আমাদের একদম মণিকোটা একদম জল করে হলো ভেসে ওঠে। অর্থাৎ বর্ষা মৌসুম আসলে এটা আমরা একদম অভ্যস্ত হয়ে গেছি। ফলে গত কয়েকদিন থেকে টানা বৃষ্টি, যেটা আপনি বললেন, ঢাকা প্রায় অচল হয়ে গেছে। ফলে মানুষের চলাচলের ভীষণ, এবং পাশাপাশি যানবাহন, যেটা আপনি বললেন, ফ্লাইওভারের নিচে, ফ্লাইওভারে হয়তো উঠছে কিন্তু ফ্লাইওভার থেকে নিচে আর নামতে পারে না, নামলেই গাড়িগুলো ভেসে উঠতেছে। অর্থাৎ জলবদ্ধতায় পূর্ণ হয়ে গেছে, রাস্তা আর চিনা যায় না, সেগুলো এখন নৌকা চলাচলের উপযোগী হয়েছে। কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না। আপনি যদি আমাদের এই ঢাকা শহরের চারপাশে যদি আমরা দেখি, পৃথিবীর কোথাও নেই যে ঢাকা শহরকে কেন্দ্র করে এরকম ভাবে বিস্তৃত নদী এবং খাল পৃথিবীর কোনো দেশেই নাই। আমরা আমাদের অভিজ্ঞতা এবং আমাদের সফর এবং যারা বিশেষজ্ঞ আছে তাদের একে আমরা দেখেছি যে এই বুড়িগঙ্গা, তুরাগ, বালু নদী বেষ্টিত ঢাকার প্রাণ শক্তি ছিল তার এই খালগুলো, নদীগুলো এবং ওই জলাশয়গুলো। জলের মতো ছড়িয়ে থাকা এই খালগুলো ছিল নগরবাসীর জীবন সঞ্চারণকারী একটা ধমনী। কিন্তু নিয়ন্ত্রণহীন, অপরিকল্পিত এবং দখল কেন্দ্রিক নগরায়নের আগ্রাসী প্রবাহ নগরীর এই জলজ জীবনধারাকে একদম বিপন্ন করে ফেলেছে। বর্তমানে নগরের এই জলাবদ্ধতা এবং আমাদের পরিবেশগত বিপর্যয় এবং জনস্বাস্থ্য সংকটের মূল কারণটা দাঁড়িয়েছে আমাদের এই জলাশয়গুলো ধ্বংস এবং অভ্যন্তরীণ খালগুলো বিলুপ্তি করার কারণে। অর্থাৎ ঢাকা শহরের জায়গা থেকে যদি আমরা এখন বিশ্লেষণ করি, তাহলে এগুলো হচ্ছে না কেন? দায়টা কার? কারা এই দায়ের জন্য, অর্থাৎ এই জনদুর্ভোগের জন্য বিগত কয়েক দশক ধরে এই দুর্ভোগগুলো আমাদের পোহাতে হচ্ছে। যদি একটা আমরা ধরি এরকম ভাবে যে এই খালগুলো নিয়ন্ত্রণের জন্য দায়িত্ব কারা ছিলেন? 2020 সালের আগ পর্যন্ত যদি আমাদের স্ট্যাটাস বলে, আমাদের বলে যে নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের জন্য ঢাকা ওয়াসার কাছে ছিল 385 কিলোমিটার ঢাকা ওয়াসার অধীনে, আর ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে ছিল, মানে একভূত যখন ছিল 2500 কিলোমিটার এই খালগুলো আমাদের তারা নিয়ন্ত্রণ করত। পরবর্তীতে এবং ঢাকা ওয়াসার অধীনে 74 কিলোমিটার এর দৈর্ঘ্যের 26টি খাল ছিল ঢাকা ওয়াসার অধীনে, এবং 10 কিলোমিটার বক্স কালভার্ট তাদের অধীনে ছিল। ফলে এই ঢাকা ওয়াসা এবং সিটি কর্পোরেশন যৌথভাবে এগুলো নিয়ন্ত্রণ করতে। ফলে যখন এই সংকটগুলো তৈরি হতো, দুই সংস্থায় তারা তাদের দায়িত্ব এড়িয়ে দেয়। এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব, ওয়াসা বলতো এটা সিটি কর্পোরেশন বলতো ওয়াসার দায়িত্ব এগুলো। কিন্তু এই টানা পোড়ানের বলি হইতাম আমরা যারা নগরবাসী, ঢাকা শহরে আমরা বসবাস করি, তারা আমরা এই সংস্থা একে অপরকে দোষারোপের ভিতর দিয়ে 2020 সালে সরকার করলেন কি, এই দায়িত্বটি সম্পূর্ণভাবে সিটি কর্পোরেশনের উপর অর্পণ করা হলো। সিটি কর্পোরেশনের আসলে এরকম অভিজ্ঞতাই নেই যে খাল রক্ষণাবেক্ষণ, বক্স কালভার্ট যেগুলো আছে সেগুলো রক্ষণাবেক্ষণের তার ন্যূনতম অভিজ্ঞতা নেই। কিন্তু সেই সংস্থাটাকে পুরা এই নগরবাসীর এই জলাবদ্ধতার দায়টা প্রশ্ন ছুড়ে দিতে চাই, সেটি ভারী বর্ষণের জলাবদ্ধতা ও যানজট নিরসনে মাঠে সিটি কর্পোরেশনের কর্মীরা কাজ করছেন এবং নগরের প্রশাসক সহ দেখছি আমরা মাঠে। আসলে প্রশাসক মাঠে নামলে কতটা ভোগান্তি, জনদুর্ভোগ কমে এই সময়ে? এটা তো হঠাৎ সৃষ্টি না, তাই না? এটা দীর্ঘদিনের যে সেই সমস্যা না হবে, অর্থাৎ জলাবদ্ধতা সৃষ্টির যে কারণগুলোকে তারা অর্থাৎ জলাবদ্ধতা চলে গেলে তাদের কাজ আর থেমে যায়। প্রত্যেক বছর আমরা দেখছি প্রায় 2 সিটি কর্পোরেশন 730 কোটি টাকা খরচ করে